নমস্কার বন্ধুরা, ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি পটল পাতার রেসিপি তৈরি করব। পটল পাতা কিন্তু খাওয়া খুবই উপকারী। পেটের মধ্যে লিভারের প্রবলেম থাকলে তারা কিন্তু পটল পাতা নিয়মিত খেতে পারেন। পটল পাতা অনেক গুণাগুণ আছে, হজম শক্তি বাড়ায়, পেটের গ্যাস অম্বল থাকলে সেগুলো কিন্তু দূর করে। কন্টিনিউ খাবেন, খুবই উপকারী হবেন। তো এখানে দেখেন পটল পাতাগুলো নিয়ে নিয়েছি আর সেইগুলোকে কিন্তু আমি বাছতে শুরু করে দিয়েছি। ডাটা থেকে বেছে বেছে পাতাগুলো নিয়ে নিচ্ছি। এই ডাটাগুলো কিন্তু রান্না করা যায়, একটু আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এইভাবে সব পটল পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে বেছে নিয়ে নিচ্ছি। যেহেতু পাতাগুলো রেসিপি করব সেই জন্য আমি ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি। এইভাবে দেখেন বেছে নিতে হবে পটল পাতাগুলো। তো আমি এখন বেছে নিই সব পাতাগুলো। তো এখানে দেখেন পটল পাতাগুলো ভালো করে আমি বেছে নিয়ে নিয়েছি। তারপরে পটল পাতাগুলো বেছে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমি জল ঝরিয়ে নিলাম। তারপরে এগুলো এখন কেটে নিয়েছি, কুচি কুচি করে ভালো করে কেটে নিয়েছি। আর এখানে দেখেন আমি কিছু আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চালগুলো ভালো করে ভিজে গেছে, এইগুলো আমি এখন পেস্ট বানিয়ে নেব। এখানে মিক্সির জার আমি নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে চালগুলো এখন জল থেকে সেকে সেকে দিয়ে দেব। চাল দেখেন পুরো চালগুলো আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন এইগুলোকে ভালো করে আমি পেস্ট করে নেব। যেহেতু নিরামিষ করছি সেই জন্য আমি আর রসুন ফসুন দিলাম না। আর সাধারণত এর মধ্যে রসুন দিলে ভালোও লাগবে না খেতে। তো আমি সেই জন্য আদা দিয়ে করছি। আর ভালো করে দেখেন পেস্ট করা হয়ে গেছে চাল। ঠিক এইরকম পেস্ট করে নিতে হবে। এখন ওই কুচিয়ে রাখা পাতাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নেব সেই জন্য। তো পাতাগুলো দেখেন নেওয়া হয়ে গেছে। টেস্ট হিসাবে দিয়ে দিলাম আমি এর মধ্যে নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য আমি দিয়ে দিলাম চিনি। যেহেতু একটু তেতো তেতো ভাব লাগে, একটু চিনি দিলে কিন্তু ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা তিল। তিলের জায়গায় কিন্তু আপনারা পোস্তটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম বেসন। এখন যে চাল পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। বেশ মাখতে মাখতে পাতাগুলো একদম নরম হয়ে যাবে। আর দেখবেন মাখার পরে কিন্তু এতগুলো পাতায় একটুখানি হয়ে যাবে। তো ভালো করে আমি মেখে নিচ্ছি, হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিলাম। এইভাবে মেখে নিতে হবে। আমি হলুদটা বেশি দিলাম না, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তো দেখেন ভালো করে আমার মাখা হয়ে গেছে। আর এখানে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। বড়াগুলো আমি সর্ষের তেলেই ভাজছি। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেলও ভাজতে পারেন, কিন্তু যেহেতু পটল পাতার বড়া না, একটু সর্ষের তেলে কিন্তু করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই বড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হবে। গরম গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে। চাইলে আপনারা মুড়ির সাথেও কিন্তু খেতে পারেন। তো একে একে সব বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন বড়ার। আমি একটু বড় বড় করেই দিচ্ছি বড়াগুলো। কয়েকটা বড়া দেখেন ভালো করে দিয়ে দিলাম। এখন এইগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি পাল্টে দিলাম। উল্টে পাল্টে এইভাবে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পটল পাতার কিন্তু অনেক গুণাগুণ, আপনারা কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। যাদের কিন্তু পেটের প্রবলেম আছে তারা অবশ্যই কিন্তু খাবেন। গ্যাস অম্বলের প্রবলেম থাকলে অবশ্যই খাবেন। আর স্কিনও কিন্তু ভালো রাখে পটল পাতা। তো দেখেন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি। পটল পাতা আপনারা অনেক রকম করে রান্না করে খেতে পারেন। তো দেখেন বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।